ফেসবুক যদি আপনার বিজ্ঞাপনটা লাইভ করতে বা অন্য মানুষকে দেখাতে যদি অনেকক্ষণ লাগায়, এর মানে হলো আপনি আপনার বিজ্ঞাপনটা পাবলিশ করেছেন, ক্যাম্পেইন অ্যাডস চালু করেছেন, তবে ফেসবুক আপনার বিজ্ঞাপনটা লাইভ করছে না, রিভিউ প্রসেসের কাছে। এই ব্যাপারটাকে ঠিক করতে কি করতে হবে এ ব্যাপারে জানতে চাইলে এই ভিডিওটি দেখেন। তো সাধারণত আপনি যখন একটা অ্যাড পাবলিশ করেন, ফেসবুক এটা 2-3 ঘন্টার মধ্যে লাইভ করে দেয়। মাঝে মাঝে কিছু সময় আছে ফেসবুক এটাকে লাইভ করতে অনেকক্ষণ লাগাতে পারে। সো আপনার 6 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা হয়ে গেল আপনার বিজ্ঞাপনটা লাইভ হচ্ছে না। তো এখানে মাঝে মাঝে কিছু বাগ থাকে যার জন্য বিজ্ঞাপনটা আটকে যায়। সো এটা আপনার ক্যাম্পেইন, ধরেন ক্যাম্পেইনের ভিতরে ঢুকলেন, অ্যাড সেটের ভিতরে ঢুকলেন। এখন ফার্স্ট অফ অল ক্যাম্পেইন বলবে না অ্যাক্টিভ আছে, আর আপনি যদি অ্যাডসেটে যান, অ্যাডসেট লার্নিং বা অ্যাক্টিভ এটা বলবে না, সে বলবে যে রিভিউ প্রসেসে আছে। এখন রিভিউ প্রসেসে আছে, আপনি দেখছেন 6 ঘন্টা ধরে রিভিউ প্রসেসে আছে। এখন আপনি কি করবেন? তো আপনি আপনার অ্যাডসেটে যাবেন, এডিট করেন, অ্যাডসেটে গিয়ে এখানে একটা জিনিস চেঞ্জ করে আপনি ওটাকে পাবলিশ করবেন। সো ধরেন এখানে আমরা এজ দিয়েছি 28 থেকে 60। সো আপনি এখানে গিয়ে এটাকে 27 করেন, অথবা 60 কে 61 করেন, অথবা এখানে বাজেট দেয়া আছে $312 প্রতিদিন। এখানে আপনি যদি $311 আপনার বাজেটে $1 চেঞ্জ আনেন, চেঞ্জ এনে যদি আপনি পাবলিশ করেন, তাহলে ওটা ঠিক হয়ে যাওয়ার কথা। পরের বারে একটা পাবলিশ হতে নর্মাল সময় লাগবে আর কি। এখন এইটা একটা উপায়। আরেকটা উপায় হলো, সো প্রথম উপায়টা দেখলাম আমরা অ্যাডসেটে ঢুকে কিছু একটা জিনিস বদলানো। এটা বাজেট হতে পারে, এটা বয়স হতে পারে। আরেকটা ব্যাপার আছে, আপনি যদি যে অ্যাডসেটটা পাবলিশ হচ্ছে না, দেরি করছে, আপনি ওটাকে ডুপ্লিকেট করেন। ডুপ্লিকেট করে নতুন অ্যাডসেটে, যেটা কপি অ্যাডসেট, নতুন অ্যাডসেটে গিয়ে একটা ভ্যারিয়েবল চেঞ্জ করেন। ফর এক্সাম্পল 28 কে 29 করেন, অথবা 60 কে 61 করেন, অথবা আপনার বাজেট চেঞ্জ করেন। একটা অল্প একটা ভেরিয়েশন আনেন অ্যাডসেটে, তারপর পাবলিশ করে দেন। সো নতুন অ্যাডসেটটা পাবলিশ হয়ে যাবে, আর পুরাতন অ্যাডসেটটা পজ করে দেন, মানে থামিয়ে দেন, কারণ নতুন একটা অ্যাডসেট গেছে আর কি। সো নতুন অ্যাডসেটটা নর্মাল টাইমে পাবলিশ হয়ে লাইভ হয়ে যাবে। সো 1 নাম্বার উপায় দিলাম, 2 নাম্বার উপায় দিলাম। 3 নাম্বার উপায় হলো, এরপরেও যদি না হয় তাহলে আপনি ফেসবুক সাপোর্টের সাথে কথা বলেন। সাপোর্টের সাথে কথা বলতে কিভাবে বলতে হয়, এখানে কোয়েশ্চেন মার্ক আছে, এখানে হেল্প ক্লিক করেন, বা ডান দিকে দেখেন নিচে যান, লেখা আছে কন্ট্যাক্ট সাপোর্ট। আপনি যদি কন্ট্যাক্ট সাপোর্ট করেন, তো ফেসবুক জিজ্ঞেস করবে কি ব্যাপারে কন্ট্যাক্ট করতে যাচ্ছ। সো আপনি এগুলো ফিল আপ করতে শুরু করবেন। আদার ইস্যুস, তো আপনার অ্যাড অ্যাকাউন্টটা দিতে হবে, কোন অ্যাড অ্যাকাউন্টের ব্যাপারে কথা বলবেন, ক্লিক করেন। তারপর ফেসবুক জিজ্ঞেস করবে কি ব্যাপারে কথা বলতে যাচ্ছেন। সো আপনি আপনার কারণটা দিয়েন। সো সাধারণত যে ব্যাপারে কথা বলছি সেটার জন্য হবে সামথিং এলস। আচ্ছা, এখন দেখাচ্ছে ইমেল করবে। ইমেল করবে মানে ওদের চ্যাট সাপোর্টটা হয়তো খুবই ব্যস্ত আছে। তো এই জায়গাটা দেখাচ্ছে ইমেল, এই জায়গাটা অনেক সময় দেখায় চ্যাট, বেশিরভাগ সময় চ্যাট দেখায়। এখন বোঝা যাচ্ছে যে তাদের চ্যাটে হয়তো মানুষের ভিড় বেশি হয়ে গেছে, এর জন্য চ্যাটে কুলাতে পারছে না, ইমেল দিয়েছে। তো যাই হোক, আপনি এখানে মেসেজ করে দেন যে আমি অ্যাড পাবলিশ করেছি 6 ঘন্টা, 12 ঘন্টা, 10 ঘন্টা আগে অ্যাড পাবলিশ করেছি, অ্যাডটা লাইভ হচ্ছে না, তারপরে আমি ওটাকে ডুপ্লিকেট করেছি, অ্যাড সেটে চেঞ্জ করে আবার পাবলিশ করেছি, একটা লাইভ হচ্ছে না, তোমরা কি সাজেস্ট করো। যেহেতু এটা ফেসবুকের প্ল্যাটফর্ম, ওরা কিছু একটা সাজেস্ট করবে। দ্যাট ইজ ইট। এই ব্যাপারে চিন্তা বেশি করেন না, কারণ এটা একটা কোনো একটা কারণে আপনার বিজ্ঞাপনটা পাবলিশ হচ্ছে না, এই ম্যাটারটা সলভ হয়ে যাওয়ার কথা। দ্যাটস ইট ফর দিস ভিডিও। ভিডিওটা যদি পছন্দ হয় কমেন্টে জানাতে পারেন, লাইক এবং শেয়ার করতে পারেন। ভিডিওটা যদি পছন্দ না হয় তাহলে দয়া করে কমেন্টে জানান কেন পছন্দ হয়নি, এবং এরকম ভিডিও যদি আগামীতে পেতে চান চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করেন। দ্যাটস ইট, কথা হবে।